শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুর ঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া কিছুক্ষণ আগে হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে। অন্য দিনের থেকে তুলনামূলক আজকে দেরিতেই আমি সন্ধে প্রদীপ দিয়েছি, কারণ এডিটিং করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তো এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো বেলের শরবত করছি আমি। রিজু খুব ভালোবাসে বেলের শরবত খেতে, ওর বাবাও খায়। আগে আমি বেলের শরবত খুব একটা বানাতে চাইতাম না, আমার ভীষণ ঝামেলা লাগে বেলের শরবত বানাতে। কিন্তু এখন যেহেতু ছেলে খায়, বানিয়ে তো দিতে হবেই, ঝামেলা লাগুক আর যাই লাগুক। বাচ্চা কিছু খেতে চাইলে সেটা কিন্তু মায়েরা করেই দেয়। বেল দুটো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো এই যে এই ছাঁকনিটার মধ্যে নিয়ে অনেক চেষ্টা করলাম সেটা ছাকার, কিন্তু কিছুতেই হচ্ছিল না, কারণ একটা বেল পাকা ছিল আর একটা ছিল পাকা কিন্তু একটু শক্ত। আর একদিন থাকলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এটার মধ্যে না আমি দুধ দিয়ে দিলাম, তাহলে একটু নরম হবে। এবার আমি ভালো করে এই যে হাতা দিয়ে ছাঁকনির মধ্যে চেপে চেপে ছেঁকে নেব। আর একবারে দুধটাই দিয়ে দিলাম, এটার মধ্যে আমি জল দিলাম না। জল দিলে হয়তো দুধের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে, তাই আমি আর জল দিলাম না। দেখো আমার ছাঁকা হয়ে গেছে বেলটা দুধের সঙ্গে মিশিয়ে। আর এবার চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো। এই যে বেলের শরবত আমার রেডি হয়ে গেছে। এবার আমি রিজুকে দিয়ে দেবো। রিজু অনেকক্ষণ থেকে বলছিল যে বেলের শরবতটা আমাকে করে দিলে না, আমি টিউশন যাব। তো আমি ভাবলাম যে এখনই করে দেই, টিউশন যাওয়ার আগে, গরম তো, এটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে। কত খুশি হয়েছে দেখো, ও পড়াশোনা করছিল এখানে, একটু পরেই ও টিউশন যাবে। ওর বাবাকেও দিয়ে দিলাম। আর আমারটা ওই ঘরে রাখা আছে, আমি এখন আমারটা নিয়ে আসব। আর রিজুকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তো আমাকে হাত দিয়ে দেখালো যে ভালো হয়েছে। এবার আমি চলে যাচ্ছি আবার রান্নাঘরে। গোপাল সোনাকেও এক ঝলক দেখে নিলাম আমি যতবার এই ড্রয়িং রুমে যাই, বেডরুম আর রান্নাঘরে যাই, ড্রয়িং রুমের ওপর দিয়ে, ঠাকুর ঘরটা আমাদের তো মাঝখানে, তো গোপাল সোনাকে আমি ততবার একটু করে দর্শন করে যাই, আমার ভীষণ ভালো লাগে। আর মানুষ বাচ্চাকে যেমন ডাকে, মাঝে মাঝে ঠাকুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আমি গোপাল সোনাকে কিন্তু সেই রকমভাবে ডাকি যে গোপাল সোনা তুমি কি করছো, এমনভাবেই জিজ্ঞেস করতে থাকি, কারণ আমার এটা করতে ভীষণ ভালো লাগে। এবার আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে টুকটাক যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। একটু পরেই রিজু পড়তে যাবে, ওর বাবাই ওকে নিয়ে যাবে, আমি যাব না। আর এই যে কাজগুলো এগুলো করে নিয়ে আমি রান্না করব। রিজু এখন যাচ্ছে পড়তে, ওর বাবা নিয়ে যাচ্ছে। আর যেতে যেতেই দেখো দাঁড়িয়ে পড়লো। আসলে এই যে ব্যাগটা হাতে, এটা রেখে গেছিলো। এটা ওর জামা আছে দুটো, চেঞ্জ করতে হবে, সাইজে একটু ছোট হয়েছে। ওর পিপি আর ওর ছোটো ঠাম্মি দিয়েছে, তো সেটাই একটু চেঞ্জ করে আনতে যাবে, তো সেটা রেখে চলে গেছিলো। আর আমি এদিকে রান্নাঘরে এসে সব কিছু সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো বাড়ি থেকে নিম পাতা নিয়ে এসেছি। নিম পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেবো। আর ওটার মধ্যে বড় পাতাগুলো আছে, এটার মধ্যে একদম কচি পাতা আছে। কচি পাতাগুলো দিয়ে নিম বেগুন বানাবো, আর বড় পাতাগুলো দিয়ে চুলের জন্য তেল বানাবো। আর এই যে দেখো সবজির ব্যাগ, আমি সবজিগুলো সব কেটে নেব। কচু কেটে নিয়েছি, কাল রান্না করা হবে কচু দিয়ে চিংড়ি মাছ, যার জন্য কচুটা আজকে কেটে রাখলাম। আর এই যে এইদিকেও সব কিছু আমি কেটে রেখেছি। ফুলকপিগুলো আমি কেটে রেখে দিয়েছি দুটো বাটির মধ্যে। আর দুটো ফুলকপি ছিল, দুটোই কেটেছি, কারণ এর আগে না ফুলকপি আমি এমনি রেখে দিতাম, ভালো করে ফুলকপির পাতাগুলো ছাড়িয়ে রাখতাম। তো একদিন দেখি কি ফুলকপি আমি ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম, ছাড়াইনি। তো কাটতে গেছি, তখন দেখি একটা কেঁচো। তারপর থেকে এত ঘেন্না হয়ে গেছিলো, আর ফুলকপি আনতে দিতাম না, কিছুদিন আর আনা হয়নি ফুলকপি। তো এবার আবার আনতে শুরু করেছে। তো ফুলকপিটা আমি কেটেই রাখলাম, কেটে রাখলে তো ভেতরে দেখা যাবে যে কিছু আছে কিনা, পোকা বা অন্য কিছু। তো সেই জন্য আমি ফুলকপিটা কেটে পরিষ্কার করে রাখলাম। আর এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমি গোপাল সোনাকে দেবো শয়নে। গোপাল সোনাকে শয়নে দিয়ে আমি ঠাকুর ঘর দেখো বন্ধ করে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি কাল সকালে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। এখন আমি রিজুর জন্য বানাচ্ছি টিফিন, ম্যাগি বানাচ্ছি, কিন্তু ম্যাগিটা না একটু চাউমিনের মতো করে বানিয়ে দিচ্ছি। গাজর আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, আর কিছু দেইনি।
ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, ব্যাস এই দিয়ে ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়েছি, ও সর্ষের তেল দিয়ে ম্যাগি খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ডালটাও সেদ্ধ করছি, সেটা ফোড়ন দিয়ে দেব। আর ওখানে গরম জল বসানো ছিল ওই চায়ের বাটিটাতে, তো গরম জল রিজুর জন্য। ম্যাগি বানানো আমার হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সে খাবারটা ভরে দেবো। এই যে দেখো, একটাতে দিয়েছি সস ছোট বাটিতে, আরেকটাতে দিয়েছি কাজু বাদাম। এটা ম্যাগিটা খাওয়ার পরে কাজু বাদামটা খেয়ে নেবে। আর এই যে ম্যাগি বানিয়ে দিয়েছি। এই যে এখানে জায়গা আছে, এখানেই আমি ওই সসের যে বাটিটা সেটা ভরে দেবো। টিফিন বক্সটা আমি রেডি করে দিয়েছি, আর সেটা করার পর আমি এইদিকে সে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। মুসুর ডাল ফোড়ন দেওয়ার পর সেটার মধ্যে আবার ধনেপাতা কুচি করে দিয়েছি। ধনেপাতা দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে বসিয়ে দিয়েছি চা, আমরা এখনও চা খাইনি। এই যে দেখো, রিজুকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে ওর বাবা। আর সকালে না এত ব্যস্ত থাকি যে চা খাওয়ার আর সময় হয় না। আর যদি সকালে আমি কোনোভাবে চাটা করেও নিই, রিজুর বাবা খেতে পারে তবুও, কিন্তু আমার আর চা খাওয়াটা হয় না, চাটা ঠান্ডা হয়ে যায়। আর প্রতিদিন ওই ঠান্ডা চা খেতে কি ভালো লাগে বলো তো? তার থেকে রিজু স্কুলে বেরিয়ে যাওয়ার পর একটু আরাম করে বসে চাটা খাওয়া যায়, তাই না? রিজু স্কুলে যাওয়ার পর এই যে চা করে নিয়েছি, আর 2 কাপ চা একসাথেই নিয়ে যাচ্ছি আজকে। রিজুর বাবা অফিস যাবে কিন্তু একটু দেরিতে, যার জন্য একসাথে চাটা খাওয়া যাবে আজ। আর চা খেতে খেতে দেখো একটা জিনিস দেখাই, কি নোংরা হয়ে আছে ঘরগুলো। এই যে এই জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু ভেজা, বারান্দা থেকে এনে রাতে রেখেছিলাম। আর এগুলো ভেজা নয়, এগুলো এমনি রেখে দিয়েছে সোফার উপর। আসলে প্রতিদিন রাতে বৃষ্টি তো হয়ই না, আর এত জোরে জোরে হাওয়া হতে থাকে, ঝড়ের মতো হয়, যে জামা কাপড় যদি বাইরে রাখা যায় না, ভেজা জামা কাপড় একদম ধুলো ধুলো হয়ে যায়, যার জন্য এনে ঘরে রেখে দিই। চা খেয়ে আমি চলে এসেছি ছাদে ফুল তোলার জন্য। আর আজকে জবা ফুল খুব একটা না থাকলেও এই যে ঘিয়ে রঙের জবাটা, এটা কিন্তু 2-3টে ফুটেছে। আর বেল গাছটা দেখেছো, পাতাগুলো একদম সবুজ হয়ে উঠেছে, আর কত সুন্দর লাগছে। আর কয়েকদিন পরে আরও পাতা দিয়ে একদম ভরে যাবে গাছটা। ছোট্ট বেল গাছ তো, সবুজ পাতা দিয়ে যখন ভরে যায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি ফুলগুলো তুলে নেব। আর ফুল তুলে আমি চলে এসেছি নিচে। নিচে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রিজুর বাবা এখন অফিস চলে যাচ্ছে। আর গেটটা বন্ধ করার জন্য আমি নিচে নেমেছি। গেটটা বন্ধ করে দিয়ে দুধের প্যাকেট যে দিয়ে গেছে দাদা, সেই দুধের প্যাকেট নিয়ে তারপর আমি যাবো ওপরে। আরেকদিন কি হয়েছে জানো তো, দুধের প্যাকেট দিয়ে গেছে, আমি সেগুলো নিতে আর নিচে আসিনি, একটু হাতে কাজ ছিল বলে নিচে নামিনি, ভেবেছি যে একটু পরে গিয়ে নিয়ে আসবো। তো কিছুক্ষণ বাদে আমি এসে দেখি দুধের প্যাকেট নেই। খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে গেলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমি দুধের প্যাকেট। তারপরে কি হয়েছে, রিজুর বাবা যখন সন্ধ্যের সময় অফিস থেকে এসেছে, তখন তাকে বলার পর সে খুঁজতে শুরু করলো যে কি হলো, দুধের প্যাকেট কেউ কি নিয়ে গেল। হঠাৎ করে চোখে পড়লো ওই যে থার্মোকলের বাক্সগুলো আছে আমাদের ঘরের সামনে, দেখতে পেয়েছো হয়তো কিছুক্ষণ আগে, সেই বাক্সের ভেতরে ফেলে দিয়ে গেছে কেউ। হয়তো নেওয়ার চেষ্টা করেছিল, ওই মুহূর্তেই আমি নিচে নেমে এসেছি, সে আর নিতে পারেনি, হয়তো ওই বাক্সের ভেতরে ফেলে দিয়ে গেছে। এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে, অফিস যাওয়ার আগে পুজো দিয়ে গেছে, তাই তোমাদের একটু দর্শন করিয়ে দিই গোপাল সোনাকে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।